বলো যে বুবলি কিন্তু অপবিশ্বাসের সাথে প্রতিযোগিতা করতে চায়, এই যে সে পাবলিকে পার্সোনাল বিষয়গুলোকে নিয়ে আসে বারবার করে, সাকিবের সাথে এটা হচ্ছে, সাকিব খানের সাথে ওটা হচ্ছে, ইনসিকিউর থেকে এগুলো নিয়ে আসে। 100% বিভিন্ন গণমাধ্যম আর নিউজ পোর্টাল গুলা কিন্তু জেনে গেছে বা বুঝে গেছে যে বুবলি এবং শাকিব খান ছাড়া কিন্তু ওনাদের কোনো ভ্যালু নাই, ওনাদের অন্য কোনো নিউজে এখন আর মানুষ খায় না। বুবলি আর শাকিবের নিউজ ছাড়া কেউ তো চলতেই পারবে না। ওদের নিউজ, বুবলি নিউজ হলে মানুষ দেখবে, তাই জন্য বুবলির নামে উল্টাপাল্টা প্রশ্ন করে আমাদের কদু বিশ্বাসের কাছে। আর কদু বিশ্বাস তো বুবলির নাম নিতে চায় না, অথচ খাইতে ঘুমাইতে আর হাঁক দিয়ে অলওয়েজ বুবলি বুবলি করে বেড়ায়। ওনার মতো নির্লজ্জ দুনিয়াতে আর কেউ কি আছে? ধর্ম ব্যবসায়ী একটা মহিলা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে আবোল তাবোল মানে কথা বলে, আর সাংঘাতিক গুলো আবোল তাবোল প্রশ্ন করে মজা নেয়, আর সে নিজেকে বিশিষ্ট মনে করে। ছি। জয়কে নিয়ে আমেরিকায় বেশ সময় কাটিয়েছিল, সেটা ভিডিও ওর মা প্রকাশ করেছিল। তখন বাংলাদেশে এসে বলেছিল সেজাদকে নিয়ে একটা দারুণ মেমোরিজ আমি দেবো। এটা তো আসলে আমিও দেখতে পাইনি। এটা সুপারস্টার শাকিব খান আমেরিকা থেকে আসার পর গণমাধ্যমে জানিয়েছেন জয়ের মতো করে বীরকে একটা সুন্দর মেমোরি দিবেন, কিন্তু সে কথা দিয়ে কথা রাখেনি। উপস্থাপকের কথার মানে প্রশ্ন করেছেন বুবলিকে, কিন্তু বুবলি পোস্টের উত্তরে এইভাবেই কথাটা বলেছেন, সে তো দেখেনি এই টাইপের কোনো মেমোরি দিতে। কিন্তু এটা দেওয়া উচিত শাকিব খান বাবা হিসেবে। জয়কে যেমন সুন্দর সুন্দর মেমোরি দিচ্ছেন স্মৃতি হিসেবে রাখার মতন, তেমন কিন্তু বীরের সাথেও দেওয়া উচিত বা সময় দেওয়া উচিত। বীরও আপনার একটা সন্তান শাকিব খান। আমরা চাই জয় এবং বীরকে দুজনকে আপনি সমানভাবে ভালোবাসুন। কি নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে নামটা পচা নিতে। আলু, হ্যাঁ, তো ওই জায়গা থেকে ওনাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই, কারণ কি ওনার কথা তো আমি যোগ্যই মনে করি না। অপবিশ্বাস দিদি, ফ্রিতে একটা অ্যাডভাইস দেই। আপনার এই আচরণ, এই মুখের এক্সপ্রেশন বা অন্যকে ছোট করে কথা বলার কারণে কিন্তু আপনার হেটার্সের সংখ্যা দিন দিন বাড়তেছে। আপনাকে ঘৃণা করার বা আপনাকে অপছন্দ করার কারণ আমার একমাত্র এটাই।